নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে আনবক্সিং আর রিভিউ করব। রিসেন্টলি আমি অনেকগুলো বই কিন্তু অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো তোমার যেগুলো অবশ্যই পড়া দরকার। যদি ধরো তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, বা তুমি স্কুল বা কলেজে পড়ছো, বা তুমি বই পড়ার শখ আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এবং তোমার কিন্তু ডেপথ নলেজের জন্য বিভিন্ন ধরনের কিন্তু ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো পড়া দরকার। মানে কি, বিভিন্ন টাইপের বই কিন্তু পড়া দরকার, ঠিক আছে, তোমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তো তার জন্য বিভিন্ন টাইপের বই হচ্ছে তোমার সবথেকে বড় ওয়েপন তুমি যদি বলতে পারো, ঠিক আছে। তো এখানে তো সবথেকে বড় অস্ত্র তুমি বলতে পারো, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। তো দেখো, আমরা হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন বই আমরা অর্ডার দিয়েছিলাম, এবং সেগুলো কিন্তু অবশ্যই তোমার দেখা উচিত। সেগুলো কী কী বই এবং কী কী টপিক নিয়ে, কোন কোন রাইটার, তো সেইগুলো আমরা আজকে ডিটেলসে দেখবো, ঠিক আছে। এবং সেগুলো কেন তোমার পড়া উচিত সেগুলো আমরা কিন্তু দেখবো। তো চলো তাহলে শুরু করা যাক আনবক্সিং আর রিভিউ। ও তো ফার্স্টে যেটা রয়েছে দেখো আমার কাছে এখানে, তোমার এখানে বেসিক্যালি আনবক্সিং শুরু করা যাক। এখানে কাটা আমি শুরু করি। এখানে তোমার যে বইটা রয়েছে, বেশি করে আর কাটছি না, কিন্তু তারপর যাতে মোটামুটি বইটুকু বেরিয়ে যায়। ওকে, তো এই বইটা হচ্ছে, প্যাকেটটা এখানে থাকলো। এইটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর অন ন্যাশনালিজম অ্যান্ড ইসলাম। তো কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তো ওনার, ডক্টর বি.আর. আম্বেদকরের জাতীয়তাবাদের উপর কী ভিউ ছিল এবং ইসলামের উপর কী কী ভিউ, ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে তোমার ডিটেলসে এই বইটা। তো এখান বেরিয়েছে হচ্ছে তোমার সেন্টার ফর কালচার স্টাডিজ, এখান থেকে, এই কেন্দ্র থেকে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি তোমার খুব বেশি বড় না বইটা হচ্ছে তোমার 96 পাতার, ঠিক আছে। তো এখানে কিন্তু সেইটা রয়েছে। আর তারপর এখানে তোমার বুকমার্কও কিন্তু দিয়ে রয়েছে। বুকমার্ক দেওয়ার জন্য তোমার হচ্ছে বেসিক্যালি কার্ড রয়েছে, তো সেটাও ভালো। তো এখানে দেখো কী কী বেসিক্যালি পয়েন্ট আছে। এখানে যে ফার্স্ট এডিশন, এটা হচ্ছে তোমার থার্ড এডিশন, রিসেন্টলি বেরিয়েছে, তোমার রিপ্রিন্ট 2021-এ। তো এখানে ফরওয়ার্ডে যে ব্যাপার, যে টপিকগুলো আছে, ন্যাশনালিজম পয়েন্ট অফ ভিউ রয়েছে, তারপরে মানে বাবা সাহেব আম্বেদকরের, তারপরে ন্যাশনালিজম ইনস্ট্রুমেন্টগুলো কী কী, হোয়াই ইজ সেন্টিমেন্ট ল্যাকিং ইন ইন্ডিয়া, আমাদের দেশে সেন্টিমেন্ট কেন ল্যাক করছে, এই যে জিনিসগুলো রয়েছে। হাউ ক্যান সেন্টিমেন্ট বি ক্রিয়েটেড, তো এই সেন্টিমেন্ট কী করে ক্রিয়েট করা যায় আমাদের দেশে, তো এই জিনিসগুলো রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড প্রবলেম অফ হিন্দু মুসলিম ইউনিটি, এই সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে রয়েছে পয়েন্টগুলো। এছাড়া দেখো এখানে কী রয়েছে, মুসলিম ডু নট অ্যাকসেপ্ট অব্লিগেশন টু মেইনটেন ইন্ডিয়াস ফ্রিডম, অ্যানিবেশান্ত ওয়ার্নিং, ঠিক আছে, অ্যানিবেশান্তের ওয়ার্নিং, এগুলো কিন্তু রয়েছে। এগুলো কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু হিস্ট্রি বুককে পাবো না, কিন্তু এখানে কিন্তু টু দ্য পয়েন্টে দেওয়া রয়েছে, অরিজিনাল ফ্যাক্ট সহ, ঠিক আছে। ইসলাম অ্যান্ড প্রবলেম অফ ন্যাশনালিজম, পটেন্সিয়াল থ্রেট টু ইন্ডিয়ান ন্যাশনালিজম, ঠিক আছে। আর তারপর পাকিস্তান অ্যান্ড দ্য কমিউনাল প্রবলেম ইন ইন্ডিয়া, তারপরে হিস্ট্রি অফ মুসলিম ইনভেশনস অ্যান্ড ব্রেকআপ অফ ইন্ডিয়া, জিজিয়া অ্যান্ড সিস্টেমেটিক অ্যাবেসমেন্ট অফ হিন্দুস, কনসিকুয়েন্সেস অফ মুসলিম ইনভেশনস। তো এই হচ্ছে তোমার গান্ধীজ মুসলিম পলিসি, মুসলিম রেসপন্স অ্যান্ড রায়টস। আর হচ্ছে টার্ন ব্লাইন্ড আই টু মুসলিম অ্যাসল্টস অন হিন্দুজ, সাইলেন্স ওভার মুসলিম ইন্ট্রান্সিজেন্স, ইফেক্টস অফ গান্ধীজ এফোর্ট, হরর সাফার্ড বাই হিন্দু ওমেন। তো এই হচ্ছে তোমার বেসিক্যালি পয়েন্ট অফ ভিউগুলো রয়েছে তোমার বাবা সাহেব আম্বেদকরের ন্যাশনালিজমের ভিউ আর ওনার ইসলামের উপর যে ভিউ বা পয়েন্ট, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে এই বইটা তুমি পেয়ে যাবে। তো তোমার যদি ক্রিস্টাল ক্লিয়ারলি পয়েন্ট বোঝার জন্য কিন্তু এই বই দেখা দরকার, ঠিক আছে। বইটা খুব বেশি বড় না, 90 পাতার বই, ঠিক আছে। খুব বেশি টাইমও লাগবে না পড়তে, পুরো আইডিয়া কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কারণ দেখো, তোমার যখনই একদম লিবারাল পয়েন্ট অফ ভিউটা দেওয়া দরকার, ঠিক আছে, ইন্ডিয়ান লিবারাল না, ঠিক আছে, এমনি লিবারাল পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। লেফটিস্ট রাইটিস্ট দুটো পয়েন্ট অফ ভিউ দেখলে তুমি যে ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারবে। ওকে, তো সেই হিসাবে কিন্তু ভাবা উচিত। নেক্সট, এটা গেল, এই টপিক গেল। এরপরে হচ্ছে আমরা পরের বই দেখি যে পরে কী এসছে আমাদের। তো এখানে প্যাকেট চলে আসছে, এখানেও আমরা কাটা শুরু করি। ওকে, এইখানে হচ্ছে আমরা যে, আচ্ছা প্যাকেটটা এখানে থাক। দেখো, এটা হচ্ছে দ্য ট্রাজিক ইলিউশন অফ এন ইসলামিক স্টেট, ঠিক আছে। এটা তারেক ফাতের বই, অথর অফ দ্য জিউস ইজ নট মাই এনিমি, ঠিক আছে। যে এই যে বইয়েরও ইনি লেখক। তো এখানে ট্রাজিক ইলিউশন, ইসলামিক স্টেট সম্পর্কে কিন্তু যে ইলিউশনগুলো রয়েছে, তো সেইগুলো সম্পর্কে কিন্তু এখানে বলছে ট্রাজিক ইলিউশন, ঠিক আছে। তো
সেই সম্পর্কে এখানে রয়েছে বেসিক্যালি। আর যদি আমরা পয়েন্টগুলো দেখি তাহলে কী কী রয়েছে এখানে, বইটা একটু বড় বই, তো এখানে মোটামুটি 400 পেজের উপরে পেজ রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো দ্য ইলুশন সম্পর্কে রয়েছে পলিটিক্স অ্যান্ড থিওলজি অফ ইসলামিক স্টেটস। চ্যাপ্টার 2-তে আছে পাকিস্তান ফেইলিওর অফ অ্যান ইসলামিক স্টেট। তারপরে চ্যাপ্টার 3 সৌদি আরবিয়া স্পন্সর অফ ইসলামিক স্টেট। চ্যাপ্টার 4 আছে ইরান দ্য ইসলামিক স্টেট। চ্যাপ্টার 5 প্যালেস্টাইন ফিউচার ইসলামিক স্টেট। এটা হচ্ছে পার্ট 1 গেল দ্য ইলুশন, ঠিক আছে। এবার পার্ট 2-তে আসছে তোমার দ্য জেনেসিস। চ্যাপ্টার 6-এ আসছে দ্য প্রফিট ইজ ডেড। চ্যাপ্টার 7-এ আসছে মেদিনা দ্য পলিটিক্স অফ দ্য রাইটলি গাইডেড কালিপস। চ্যাপ্টার 8-এ আসছে দামাস্কাস ইসলামস আরব এম্পায়ার। চ্যাপ্টার 9-এ আসছে কর্ডোবা ইসলামস ইউরোপিয়ান ভেঞ্চার। চ্যাপ্টার 10-এ আসছে বাগদাদ ইসলাম এমব্রাসেস দ্য পার্সিয়ান্স। পার্ট 3-তে আসছে দেখো দ্য কনসিকুয়েন্সেস। চ্যাপ্টার 11-এ আসছে শরিয়া গডস ল অর ম্যানস ফ্ল। আর চ্যাপ্টার 12-এ আসছে জিহাদ পার্মানেন্ট ওয়ার অর কন্টিনিউয়াস স্ট্রাগল। চ্যাপ্টার 13-এ আসছে হিজাব ইসলামিক পিটি অর পলিটিক্যাল ইসলাম। চ্যাপ্টার 14-এ আসছে দ্য ইসলামিক এজেন্ডা ইন দ্য ওয়েস্ট কনক্লুশন, ঠিক আছে। তো এখানে তোমার আফটারওয়ার্ড বাই হুসেইন হাক্কানি, এনার কিন্তু এখানে আফটারওয়ার্ড এগুলো দেওয়া রয়েছে। তারপর নোটস সম্পর্কে প্রচুর পরিমাণে এখানে রয়েছে, প্রচুর নোটসও দেওয়া রয়েছে। তো বেসিক্যালি এই হচ্ছে তোমার কন্টেন্টগুলো রয়েছে। রাইটার হচ্ছে পাকিস্তানি রাইটার, ইনি তারেক ফাতা, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এটা বেরিয়েছে। তো তোমার যদি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দরকার তাহলে কিন্তু পুরো এই বইটা তুমি দেখতে পারো, ঠিক আছে। একদম টু দ্য পয়েন্টে এবং প্রচুর স্ট্রেট ফরওয়ার্ড লেখা, এরকম স্ট্রেট ফরওয়ার্ড বই খুবই কম পাওয়া যায়, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এনার বই কিন্তু তুমি দেখতে পারো, ঠিক আছে, তুমি অনলাইনে পেয়ে যাবে। আর আমি তো যে বইগুলো আমরা রিভিউ করব প্রত্যেকটা বইয়ের লিঙ্ক তুমি ভিডিও নিচে ডিসক্রিপশানে তুমি পেয়ে যাবে। অ্যামাজন থেকে সবটাই তুমি বাড়িতে বসে কিন্তু কিনে নিতে পারো, ওকে। তো এই জিনিসটা রয়েছে হচ্ছে তোমার ট্রাজিক ইলুশন অফ অ্যান ইসলামিক স্টেট তারেক ফাতের বইটায়। নেক্সট হচ্ছে দেখি আমরা পরের বইটাতে, ওকে। এটা গেল, ওকে। পরের এটা দেখা যাক। ওকে, নেক্সট বই হচ্ছে দেখো সেম রাইটার তারেক ফাতার দ্য জিউ ইজ নট মাই এনিমি, ঠিক আছে। আনভেইলিং দ্য মিথস দ্যাট ফুয়েল মুসলিম অ্যান্ড অ্যান্টিসেমিটিজম, ঠিক আছে। অ্যান্টিসেমিটিজম সম্পর্কে দারুণ বই এটা। এ ফ্রাঙ্ক হাম্বেল অ্যান্ড কারেজিয়াস বুক, ন্যাশনাল পোস্ট থেকে এটা বলা হয়েছে, ফরওয়ার্ডেড বাই বব রে, ঠিক আছে। তো একটাও রাইটার হচ্ছে তোমার তারেক ফাতা, ঠিক আছে। দ্য জু ইজ নট মাই এনিমি মানে কি ইহুদিদের কথা বলা হচ্ছে, জিউ মানে হচ্ছে ইহুদি। আনভেইলিং দ্য মিথ দ্যাট ফুয়েল মুসলিম অ্যান্টিসেমিটিজম, ঠিক আছে, তারেক ফাতিয়ার লেখা। তো এখানে আমরা কী কী কন্টেন্ট আছে আমরা সেগুলো একটু দেখবো। যে চ্যাপ্টার 1-এ আছে ও আল্লাহ কমপ্লিটলি ডেস্ট্রয়েড অ্যান্ড শাটার দ্য জিউস। চ্যাপ্টার 2-তে বার্ড ফ্লু অ্যান্ড আদার জিউস কনস্পিরেসিস। চ্যাপ্টার 3-তে আছে আল্লাহ হিটলার অ্যান্ড দ্য মুফতি। চ্যাপ্টার 4 ইজ ইসরায়েল ফুয়েলিং অ্যান্টিসেমিটিজম। চ্যাপ্টার 5-এ আছে ইজ দ্য কুরআন অ্যান্টিসেমিটিক। চ্যাপ্টার 6-এ আছে দ্য জিউস অফ বানু কিয়রজা। চ্যাপ্টার 7-এ আছে মোহাম্মদ কামস টু দ্য সিটি অফ জুস। চ্যাপ্টার 8-এ হচ্ছে টুয়ার্ডস এ নিউ জেরুজালেম, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল তোমার 8খানা চ্যাপ্টার আছে এই বইটাতে, ঠিক আছে, তারেক ফাতেহার বই। তো এটাও খুবই রিনাউন্ড বই এবং উনি রিনাউন্ড রাইটার একজন, ঠিক আছে। উইনার হেলেন অ্যান্ড স্ট্যানভাইন কানাডিয়ান জুস বুক অ্যাওয়ার্ড, ঠিক আছে। এখানে কানাডার থেকে তোমার জুস বুক অ্যাওয়ার্ডও পেয়েছে এই বইটা, ঠিক আছে, প্রচুর, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি কিন্তু বইটা দেখতে পারো, খুবই ফেমাস বই এটা তোমার তারেক ফাতার দ্য জুস ইজ নট মাই এনিমি, ওকে। বইটা খুব বেশি বড় না মোটামুটি, এটা তাও তোমার 242, তোমার 250 পাতার মধ্যে, কিন্তু 200-250 পাতার মধ্যে হয়ে যাবে বইটা, ঠিক আছে। খুব বেশি বড়ও না কিন্তু এই বইটা, ওকে। তো এই বইটা আমরা দেখলাম। নেক্সট হচ্ছে আমরা দেখি, তো এটা তোমার বেসিক্যালি ফ্লিপকার্টের। তো দাঁড়া আমি এখান থেকে কেটে নিই। এটা তোমার একদম পুরো হিস্ট্রি সম্পর্কে রয়েছে আমাদের। ফার্স্ট বই এখানে দেখো দুটো বই রয়েছে। ফার্স্ট বই যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে তোমার অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভেল ইন্ডিয়া, আমাদের ভারতের প্রাচীন এবং মিডিয়েভেল মানে হচ্ছে তোমার মধ্যযুগের ভারতের যে ইতিহাস সম্পর্কে কিন্তু রয়েছে, এবং এটা খুবই ফেমাস বই। রাইটার হচ্ছে তোমার পুনাম দালাল দাহিয়া। এটা তুমি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি ফ্যাকচুয়াল টু দ্য পয়েন্টে এক্স্যাক্টলি হিস্ট্রি জানার জন্য কিন্তু সেটা তোমার কাজে দেবে খুব। টাটা ম্যাকগ্রো হিল পাবলিকেশনের বই, ঠিক আছে।
পুনম দালাল দহিয়া সেকেন্ড এডিশনের বই, রিসেন্টলি কিন্তু খুব বেশি দিন আগে মানে গত বছরই বেরিয়েছে। তো কী কী কন্টেন্ট রয়েছে আমরা দেখি এই বইটাতে, এবং বইটার সাইজও একটু মোটামুটি বড়, ঠিক আছে, কিন্তু পেজ ওইভাবে দেওয়া নেই, পুরোনো স্টাইলের পেজ, মানে 14.13.16 13.7 তো এরকম স্টাইলের পেজ দেওয়া। তো এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে কত পেজ সেটা বলা কঠিন, ঠিক আছে। তো কন্টেন্ট কী আছে আমরা দেখি এখানে। প্রি হিস্টোরিক ইন্ডিয়া, মানে হিস্ট্রির আগের, ইতিহাসের আগের ইন্ডিয়া। হরপ্পা সিভিলাইজেশন রয়েছে, ব্রোঞ্জ যুগ রয়েছে, 2600 থেকে 1900 বিসিই, মানে বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব। তারপর হচ্ছে বৈদিক সভ্যতা রয়েছে, ঋগ্বৈদিক থেকে পরবর্তী বৈদিক যুগ অবধি, 1500 থেকে 500 বিসি, মানে খ্রিস্ট জন্মের 1500 বছর আগে থেকে 500 বছর অবধি খ্রিস্টপূর্ব। ওকে, এরপর রয়েছে তোমার দেখো যে মহাজনপদ রয়েছে এবং ইন্দো গাঞ্জেটিক প্লেন, ঠিক আছে, 600 থেকে 300 বিসিই, মানে খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দ অবধি। তারপর বুদ্ধিজম রয়েছে, জৈনিজম রয়েছে, রয়েছে 5th চ্যাপ্টার। 6th চ্যাপ্টার রয়েছে মৌর্য সাম্রাজ্য, 324 থেকে 187 বিসিই, এটাও খ্রিস্টপূর্ব। তারপরে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিউরিং 200 বিসি টু 300 সি, তার মানে রাজনৈতিক এবং যে সাংস্কৃতিক যে উন্নয়ন হয়েছে 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 সাল অবধি। এইবার হচ্ছে আবার গুপ্তায়ন, ওয়াকাটাকাস, ঠিক আছে, এটা 300 থেকে 600 সাল অবধি। তারপর আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, মানে পূর্ব তোমার মধ্যযুগ ভারতের। দ্য এজ অফ রিজিওনাল কনফিগারেশন, তো রিজিওনাল কনফিগারেশন যখন আসছে, মানে স্থানীয়ভাবে যে সকল রাজারা আসছে, 600 সাল থেকে 1200 সাল অবধি। তারপরে পিরিয়ড ফ্রম 1000 টু 1200 ইন নর্দার্ন ইন্ডিয়া, নর্থ মানে কি উত্তর ভারতে, যে 1000 থেকে 1200 সাল অবধি পিরিয়ড অবধি রয়েছে এখানে। তারপর হচ্ছে তোমার দিল্লি সুলতানের পিরিয়ড তোমার 1206 থেকে 1526 অবধি, মানে মুঘলের আগ অবধি। তারপরে প্রভিন্সিয়াল কিংডম অফ মিডিয়েভেল ইন্ডিয়া, তো স্থানীয় যে সকল রাজ্য ছিল এবং মধ্যবর্তী যুগে এবং সেই সকল স্থানীয় রাজারা ছিল, তো সেই সম্পর্কে রয়েছে। এরপরে মুঘলদের রয়েছে 1526 থেকে 1857 অবধি। তারপরে মুঘল পরবর্তী যুগ, মারাঠা রয়েছে এবং অন্যান্য রাজ্যের যে সকল রাজারা রয়েছে তাদের নিয়ে। তারপরে তোমার ভক্তি এবং অন্যান্য ধর্মীয় যে আন্দোলন হয়েছিল আমাদের দেশে, সেই পার্টটা। নেক্সট হচ্ছে দ্য কামিং অফ ইউরোপিয়ান, তারপরে হচ্ছে তোমার ইউরোপিয়ানরা আসছে, আস্তে আস্তে ব্রিটিশদের টাইম শুরু হচ্ছে, ঠিক আছে, তো তার আগ অবধি হয়েছে। তো এই হচ্ছে টোটাল তোমার এখানে 16টা চ্যাপ্টার রয়েছে এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো, টোটাল 16টা চ্যাপ্টার এখানে পরপর। তো এখানে এই বইটাতে কোনো আলাদা করে পেজের কোনো ব্যাপার নেই যে ধরো 600 300 400 বা 500 এরকম কোনো পেজ নেই এখানে, তোমার 16.15 অবধি পেজ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে খুবই ভালো স্ট্যান্ডার্ড রয়েছে। তোমার কম্পিটিটিভ এক্সাম বলো বা তুমি হিস্ট্রি, তোমার মিডিয়েভেল হিস্ট্রি বা এনশিয়েন্ট হিস্ট্রি তোমার জানার ইচ্ছা রয়েছে, তোমার ইন্টারেস্ট রয়েছে, তো তার জন্য তুমি কিন্তু এই বুকটা দেখতে পারো, সেটা তোমার খুবই ইনফরমেটিভ হবে এবং খুবই স্ট্যান্ডার্ডের আর কি, ঠিক আছে। তো তার জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। দেখো টাটা মাকগ্রিউ-হিলের রয়েছে, পাবলিকেশনও খুব ভালো, আর রাইটার হচ্ছে তোমার পুনম দালাল দাহিয়া, তো খুবই ফেমাস রাইটার ইনি, তো এনার বই। তো তার জন্য তুমি কিন্তু এটা সেকেন্ড এডিশন, লেটেস্ট এডিশন কিন্তু এসছে, 1 বছর আগে 2021 এটা বেরিয়েছিল। তো তার জন্য তুমি যদি চাও তুমি কিন্তু দেখতে পারো এই বই। তো ভিডিও নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে নিতে পারো। ওকে, তো এইটা গেল। নেক্সট আসছে যেটা আনবক্সিংয়ে লাস্ট বই, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে কি বিশ্বের ইতিহাস। তো এইটা হচ্ছে তোমার টাটা ম্যাকগ্রো-হিল পাবলিকেশন। রাইটার হচ্ছে তোমার কৃষ্ণা রেড্ডি আর অজয় কুমার CM, ইনি ফেমাস রাইটার খুব একদম। তো এটা তুমিও ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার যদি তোমার ইন্টারেস্ট থাকে হিস্ট্রির উপর, তার জন্য তুমি দেখতে পারো, এবং এটা আমাদের সবারই জানা উচিত, ঠিক আছে। ওয়ার্ল্ড হিস্ট্রি যার সম্পর্কে যারা জানে না, হিস্ট্রি সম্পর্কে যারা বোঝে না তো বা কেয়ার করে না, তারা মানে বেসিক্যালি তাদের ফিউচারই নষ্ট, ঠিক আছে। তো তার জন্য হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড অবশ্যই জানা দরকার, তাহলে সেটা হচ্ছে তোমার ভিত হিসাবে কাজ করে যে কোনো টপিকে, যে কোনো বিষয়ে। ওকে, তো এটা তো তোমার হচ্ছে তোমার সেকেন্ড এডিশন, ঠিক আছে। এটা তোমার ধরো কম্পিটিটিভ এক্সামে তুমি ইউজ করতে পারো। তো এখানে দেখা যাক যে কী কী জিনিস রয়েছে আমরা দেখব। কৃষ্ণ রেড্ডি খুবই ফেমাস রাইটার, তোমার যদি এই হিস্ট্রি যদি দেখা হয়, ঠিক আছে। তো মডার্ন ওয়ার্ল্ডের এখানে কী কী যেন জিনিসগুলো রয়েছে দেখো। যদি আমরা সাইলেন্ট ফিচার্সগুলো দেখি, যে কন্টেন্ট কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কম্প্রিহেন্সিভ রয়েছে এখানে। এ দেখো সাইলেন্ট ফিচার্সের মধ্যে অ্যান্ড ইনডেপথ অ্যানালাইসিস অফ মেজর কন্ট্রোলস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড লাইক আমেরিকান, ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান রেভলিউশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড কোল্ড ওয়ার। তো ইনডেপথ অ্যানালাইসিস করা রয়েছে, এবং এখানে তোমার আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ফ্রেন্সের স্বাধীনতা, ফরাসির স্বাধীনতা সংগ্রাম, রাশিয়ার যে অভ্যুত্থান, তারপরে
যে বিশ্বযুদ্ধগুলো এবং যে ঠান্ডা যুদ্ধ সেগুলো কিন্তু এখানে রয়েছে। হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট রিলেভেন্ট টু দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্যাসিজম, নাজিজম, কমিউনিজম অ্যান্ড ডিকলোনাইজেশন অ্যান্ড ডিসকাসড ইন ডিটেল। তো এখানে ঐতিহাসিক যে সকল বিষয়গুলো রয়েছে তোমার আন্তর্জাতিক সম্পর্কে, সেগুলো যেরকম ফ্যাসিজম সম্পর্কে, ফ্যাসিবাদ, নাজিবাদ এগুলো কিন্তু রয়েছে। আর তাছাড়া তোমার কমিউনিজম, সমস্ত ডিকলোনাইজেশন, উপনিবেশবাদ, তারপরে উপনিবেশবাদের পরের যে অবস্থা, তো সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ডিটেল রয়েছে। এরপরে তোমার কন্টেম্পোরারি গ্লোবাল ইস্যু, ইউএন মানে ইউনাইটেড নেশন, জাতিসংঘ সম্পর্কে যে উৎপত্তি হচ্ছে এবং তার সাথে রিলেটিভ জিনিসগুলো, ন্যাম রয়েছে মানে নন অ্যালাইন মুভমেন্ট, ঠিক আছে। তারপরে মিডল ইস্টের যে কনফ্লিক্ট রয়েছে মানে মধ্যপ্রাচ্যের যে কনফ্লিক্ট রয়েছে, তো তার জন্য মানে ইসরায়েল প্যালেস্টাইন, তারপরে আরব ওয়ার্ল্ড সম্পর্কে ডিটেলসে রয়েছে। তাছাড়া তোমার ক্রাইসিস ইন ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে ক্রাইসিস চলছে সেটা সম্পর্কে, চ্যালেঞ্জেস অফ গ্লোবাল অর্ডার, তো সারা পৃথিবী জুড়ে যে গ্লোবাল অর্ডারে চেঞ্জ আসছে, মাল্টিপোলার অর্ডারের দিকে আমরা যাচ্ছি, তো সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে রয়েছে। এছাড়া তোমার এটা সিএসসি এক্সাম আর তাছাড়া অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। লিপসিড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিস্টেমেটিক প্রেজেন্টেশন সাপোর্টেড বাই ইমেজ, ম্যাপস, ইনবক্সেস। তো এখানে খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, প্রচুর ম্যাপ, ছবি দেওয়া রয়েছে যাতে সেটা পড়তে আরও চিত্তাকর্ষক হয়, ঠিক আছে, পড়তে। তো এই জন্য এই জিনিসটা কিন্তু এখানে আছে। তো এবার দেখি আমরা কন্টেন্টগুলো কী করে রয়েছে। দেখো এখানে এমার্জেন্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ডের স্টার্টিং সম্পর্কে রয়েছে, আধুনিক যুগের রেনেসাস ফার্স্টেই শুরু হচ্ছে, ঠিক আছে, রেনেসাস, তারপরে রিফরমেশন, ঠিক আছে, প্রতিবাদী আন্দোলন, তারপরে এজ অফ ডিসকভারি, নতুন নতুন যেগুলো দেশ ডিসকভার হচ্ছে, ট্রানজিশন অফ মডার্নিটি, তো আস্তে আস্তে আধুনিক যুগে যেভাবে আমরা প্রবেশ করছি, রোল অফ আইডিয়াস, বিভিন্ন আইডিয়াসগুলো আসছে এবং তার ফলে কী কী পৃথিবীর সিস্টেম চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে শাসনের। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব আসছে, আমেরিকান রেভলিউশন আসছে, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম আসছে এবং আমেরিকার সংবিধান তৈরি সেই পার্টটা রয়েছে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন মানে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব। 19th সেঞ্চুরি ওয়ার্ল্ড, 19 শতকে কী কী চেঞ্জ দেখা গেছে। ইউনিফিকেশন অফ ইটালি, ইটালি ইউনিফিকেশন আর জার্মানি ইউনিফিকেশন, একত্রীকরণ সম্পর্কে রয়েছে। এরপরে তোমার রয়েছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ। দ্য রাশিয়ান রেভলিউশন এখানে রয়েছে, রাশিয়ান বিপ্লব এবং হিস্ট্রি অফ সোভিয়েত ইউনিয়নের পুরো ইতিহাস রয়েছে এখানে। লিগ অফ নেশন সম্পর্কে এখানে আছে, ঠিক আছে, মানে জাতিসংঘর। দ্য ইন্টার ওয়ার্ড ইয়ার্স, 1918 থেকে 1939 অবধি যে ওয়ার চলেছে সেগুলো রয়েছে। তারপরে তোমার ফ্যাসিজম এবং নাজিজম, ফ্যাসিজম কী করে ইতালিতে আসছে, নাজিজম কী করে জার্মানিতে আসছে, এগুলো সম্পর্কে কিন্তু রয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মানে ইউএনও সম্পর্কে ডিটেলসে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ সম্পর্কে এখানে আছে। ডিকলোনাইজেশন সম্পর্কে এখানে রয়েছে। তারপরে তোমার এশিয়ার ফোকাস, এরপরে তোমার এশিয়ার হিস্ট্রি পুরোপুরি রয়েছে। দেখো চাইনিজ রেভলিউশন কী করে তৈরি হচ্ছে এবং কমিউনিস্ট চায়নার উদ্ভব কীভাবে হচ্ছে সেই পুরো ব্যাকগ্রাউন্ড সহ ডিটেলসে। তারপরে তোমার ট্রান্সফরমেশন অফ জাপান ইন্টু এ মডার্ন স্টেট, তো জাপান কী করে ট্রান্সফর্ম হচ্ছে এবং কন্টিনিউয়াসলি মডার্ন ওয়ার্ল্ডের দিকে এগোচ্ছে। তো এখানে তোমার দেখো একদম সারা পৃথিবী জুড়ে কলোনিয়াল পাওয়ার ছিল হচ্ছে জাপান, তো তারপরে কীভাবে তার ট্রানজিশন হচ্ছে সেটাও কিন্তু এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট সম্পর্কে। তারপরে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, তো এই সমস্ত হওয়ার পর, ওয়ার্ল্ড ওয়ারগুলো হওয়ার পর, এইভাবে চেঞ্জ আসার পর কীভাবে নতুন ওয়ার্ল্ড অর্ডার হচ্ছে সারা পৃথিবী জুড়ে এবং যে পাওয়ার যে ডিক্লাসিফিকেশান আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবী জুড়ে, তো সেই জিনিসটা রয়েছে তোমার এখানে লাস্ট চ্যাপ্টারে, ঠিক আছে। তো এটাও মোটামুটি তোমার ওখানেও পেজ দেওয়া নেই, 18.7 হচ্ছে তোমার পেজে রয়েছে। তো মোটামুটি খুব বেশি বড় বই না, কিন্তু তুমি কিন্তু খুব স্ট্যান্ডার্ড বই পাবে এটা। তো তার জন্য তোমার যদি হিস্ট্রির উপর ইন্টারেস্ট থাকে তো তার জন্য তুমি কিন্তু অবশ্যই এই বইটা দেখতে পারো, ঠিক আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি পার্ট, বিশ্বের ইতিহাসের, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখলাম আমরা যে এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়ামেল, মানে এই দুটোতে তোমার কিন্তু প্রাচীন যুগের ভারত, মধ্যযুগের ভারত আর আধুনিক যুগের পৃথিবী পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা মোটামুটি পুরো নতুন নতুন যে এই বইগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করলাম, ঠিক আছে। তো এগুলো তোমার হিস্টোরিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানতে এবং তুমি কিন্তু তোমার নিজের ধারণা, নিজের অ্যানালাইসিস এবং নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই হেল্পফুল হবে এই বইগুলো, কারণ বিভিন্ন হিস্টোরিক্যাল ফ্যাক্ট সহ এই যে আমরা কিন্তু সব এইখানে কিন্তু এই বইগুলো নিয়ে ডিসকাস করেছি। ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, ওয়ার্ল্ডের হিস্ট্রি, তারপরে ইসলামের হিস্ট্রি, এরপরে তুমি কিন্তু বাবা সাহেব আম্বেদকরের লেখা সহ ন্যাশনালিজম সম্পর্কে পুরো কিন্তু ডিটেলস পেয়ে যাবে। তারপরে তোমার ইসলামিক স্টেটের এইগুলো সম্পর্কে কিন্তু পুরো একটা ওভারঅল তুমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই বইগুলো কিন্তু তোমার দেখলে।